বাংলাদেশ থেকে কবে এসেছেন? কবে এসছেন বাংলাদেশ থেকে? কার হাত ধরে এসছেন? কার সাহায্যে এসছেন? বনগাঁ থানার পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে। ভারতীয় পরিচয়পত্র তৈরি করে বসবাসকারী 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। শনিবার সকালে বনগাঁ থানার রামচন্দ্রপুর থেকে এই 5 জনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক নান্নু মৃধা, তার মেয়ে আসমা মৃধা, পুন্নি মৃধা, রিয়া মৃধা এবং আলিজা কুরেসি। নান্নু মৃধা বাংলাদেশের জালকাঠি জেলার নলসিটি থানা এলাকার বাসিন্দা। বাকিরা দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করছিল। পুলিশ জানিয়েছেন এই পরিবারটি বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসবাস শুরু করে এবং সেখানে নকল নথিপত্র তৈরি করে ভারতীয় আধার কার্ড সহ পরিচয়পত্র সংগ্রহ করেছিল। পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্রগুলি আসল না নকল পরীক্ষা করছে। শনিবার সকালে তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এই পরিবারটি দীর্ঘদিন ধরে ভারতীয় পরিচয় দিয়ে বসবাস করছিল এবং এবার সঠিক তথ্য হাতে পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কবে এসছেন বাংলাদেশ থেকে? কার হাত ধরে এসছেন? কার সাহায্যে এসছেন? বাংলাদেশ থেকে কবে এসেছেন? আর এই বাকিরা আপনার কার কে হয়? সহযোগিতায় এসছেন? তা এরা আই কার্ড আধার কার্ড এগুলো পেলে কোথা থেকে? আপনি বাংলাদেশে, আপনার পরিবার ইন্ডিয়ান? আচ্ছা, আপনার কোথায় যাওয়ার কথা ছিল? কে করে দিয়েছিল আই কার্ড আধার কার্ড গুলো? কারা করে দিয়েছিল? দেশিকে ধরেছে এবং কি অবস্থায়, কি বিষয়, কি জানেন, কি বলুন? বাংলাদেশিদের ধরেছে মানে মোট 5 জন এবং সঙ্গে 2টো বাচ্চা। এই মোট 7 জনকে থানার পুলিশ বনগাঁ থানা অ্যারেস্ট করেছে আজকে, এবং আজকেই কোর্টে তাদের প্রডিউস করেছে মেডিকেল হয়ে যাওয়ার পরে। এবং এর মধ্যে জানা গেল যে নান্নু মৃধা এ হচ্ছে বাংলাদেশে বাড়ি, এর বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে, আর বাদবাকি 14C ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে। এর সবই মেয়ে এবং এরা সব দিল্লিতে বসবাস করত। দিল্লিতে বেশ কয়েক বছর পূর্বে এরা এসে ভুয়ো কাগজপত্র তৈরি করে এবং প্রকিওর করেছে ওরা কাগজপত্র। সেই প্রকিওর কাগজপত্র দিয়ে ওরা ফিরে যাচ্ছিল বাংলাদেশে কোনো দেখা করার জন্যে কোনো কারণে। সেই পরিপ্রেক্ষিতে বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে তাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস অথবা পাসপোর্ট দেখাতে পারেনি। তারা অন্য ডকুমেন্টসগুলো প্রডিউস করেছে, সেই জন্য তাদের বিরুদ্ধে 14C ফরেনার্স অ্যাক্টে অভিযোগ দেওয়া হয়েছে। এবং বাদবাকি নান্নু মৃধা, তার বিরুদ্ধে 14 ফরেনার্স, এ বাংলাদেশ থেকে এসে মেয়েদের বাড়িতে ছিল এবং এদের দিল্লিতে এরা যে কলোনিতে এরা বসবাস করত, NTC নিউ দিল্লি 11,39,000, সেই ঠিকানায় এরা বসবাস করত। এইভাবে বাংলাদেশ থেকে 3 মেয়ে এবং বাংলাদেশ থেকে বসবাস করাকালীন এরা এদেশে চলে আসার পরে দিল্লিতে থাকার পরে এরা কাগজপত্র তৈরি করে। এরকম ঘটনা আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করছি এবং বিশেষ করে আমাদের বনগাঁ মহকুমায় আমাদের জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এইগুলো বিশেষ নজর দেওয়া হয়েছে যে এরকম একটা পরিস্থিতি চলছে যে বাংলাদেশ থেকে এসে যারা ভুয়ো কাগজপত্র তৈরি করে এখানে ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে, সেইগুলোর ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আজকে নান্নু মিয়ার পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়ার পরে জানা যাবে যে কিভাবে তারা এসেছিল এবং কি কাজের সঙ্গে যুক্ত, সমস্ত কিছু তদন্তে জানা যাবে। বাদবাকি যে কাগজপত্রগুলো কতটা কি সঠিক, কতটা কি প্রকিওর করেছে, এটাও জানা যাবে। বিষয়টা তদন্ত চলছে এবং পুলিশ পদক্ষেপ নিয়েছে বিষয়গুলো নিয়ে, যাতে এই জাতীয় জিনিসগুলো বন্ধ হোক এবং বাংলাদেশ থেকে এইভাবে বিনা পাসপোর্ট এবং ভিসা নিয়ে যারা ঢুকছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্যে আমাদের জেলা পুলিশ সদা সতর্ক হিসাবে আছেন। থ্যাংক ইউ।